আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম আলু। ভালোভাবে ওয়াশ করে তারপর সিলে নিতে হবে। আশা করি সবার ভিডিওটার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে রেস্টুরেন্টের লাইভ অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। তারপর এগুলো আমরা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটা ছোটো ছোটো করে পিস করতে হবে, যেটা মানে সবগুলো সাইডগুলো একসাথে পালিয়ে দিতে হবে। মানে ছোটো ছোটো করে পিস করে নিয়ে দেখতে থাকুন। আশা করি সবাই সাথে থাকবেন ভিডিওটা। তারপর ভালো করে এগুলো ওয়াশ করতে হবে। পানিতে একটু ভিজিয়ে রাখলে 10-15 মিনিট ভিজিয়ে রাখলে কষটা ছেড়ে দেবে, তারপর সবগুলো ঠিক হয়ে যাবে। তারপর এটাকে আমরা সিদ্ধ করার জন্য পানিতে 10 মিনিটের মতন কুক করবে। এটাকে 60% বা 70% মতো সিদ্ধ করে নিব, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা আর কাঁচা থাকবে না। মানে যে কাঁচা একটা কেচকেচি এটা ওইটা আর থাকবে না। তারপর আমরা এটা হালকা করে একটু টিপ দিয়ে দেখবো 60% বা 70% হয়ে গেলে তারপর চলবে। তারপর এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর যে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে তারপর এটা যে ময়দা আছে না, কর্নফ্লাওয়ার, ওইটা দিয়ে আরও ভালোভাবে একটু করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এটা মানে তেলটাকে পুরোপুরি একটু হিট করে নিতে হবে। তারপর একটা একটা করে দিতে হবে, যাতে একটা একটা গায়ের সাথে না লাগে। একটু পাতলা করে দিলে ভালো হবে। সবাই সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিক্সটি থেকে 70% কুক করে নিতে হবে। চুলাটাকে হাই করে রাখতে হবে। চুলাটা স্লো মিডিয়াম হলে এগুলো নরম হয়ে যাবে। তারপর এটা যদি ভালোভাবে হয়ে যায় তারপর উঠিয়ে নিয়ে এটাকে শুকনো প্লেটে রাখতে হবে। তারপর এটার সাথে হালকা করে একটু বিট লবণ, তারপর একটু মরিচ, তারপর একটু গরম মশলা এড করে নিতে হবে। তাহলে জিনিসটা অনেক মচমচে এবং ইয়ে হয়ে যাবে। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপর একটু সল্ট, তারপর অন্য মশলা অ্যাড করে নেবেন। তারপর মিক্স করে নেবেন। মিক্স করার পর